আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই বাড়িতে নষ্ট ইয়ারবাডস আছে, আমরা সেগুলো ফেলে দিই। অনেক সময় দেখা যায় একটি ইয়ারবাডস ভালো থাকে, অপরটির ব্যাটারি ডাউন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এইভাবে একটির ব্যাটারি থেকে অন্যটিতে খুব সহজেই ট্রান্সফার করে নিতে পারি। আমার হাতে যে ইয়ারবাডসটি আছে এটি ওয়েবফান G100 মডেলের একটি ইয়ারবাড। এটি মূলত একটি গেমিং TWS। যখন এটি অনলাইন মার্কেটে প্রথম বের হয়েছিল তখন এটির দাম ছিল প্রায় 1800 টাকা, কিন্তু আমি যখন এটি নিয়েছিলাম তখন আমি 1450 টাকায় নিয়েছিলাম। তো প্রথমে আমাদের একটি ছুরি বা ধারালো কোনো বস্তুর দরকার হবে যা একটু সূক্ষ্ম। এখানে একটি দাগ দেখতে পাবেন, আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, এই দাগ বরাবর আমি মূলত এই ছুরিটি দিয়ে হালকা করে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিব। চাপ দেওয়ার ফলে যা হবে, এর এর আঠাটি কেটে যাবে এবং এটি দুভাগ হয়ে খুলে আসবে। এভাবে খুলে আসার পর আমরা ভিতরে দেখতে পাচ্ছি একটি ছোট ব্যাটারি রয়েছে এবং অপর পাশে একটি সার্কিট বোর্ড রয়েছে। এই যে আমার হাতের এই কালো এয়ারবাডসটি, এটি আমার অন্য আরেকটি TWS এর একটি অংশ। ওইটার চার্জিং হাবটি নষ্ট হয়ে যাওয়ার কারণে ওইটাকে আমি আর চার্জ দিতে পারতেছি না। সো ওইটাকে আমি ব্যাটারির মাধ্যমে রিপ্লেস করে নিব আমার এই ওয়েবফান G100 এর সাথে। সোল্ডারিং আয়রনটা আমরা লাগিয়ে নিলাম। আমরা কথা বলতে বলতে ওই দিক থেকে সোল্ডারিং আয়রনটা গরম হয়ে যাবে। এখানে আমরা অন্তরক কস্টেপ দেওয়া আছে, এই কস্টেপটা খুলে নিয়েছি সোল্ডারিং আয়রনের সাহায্যে। তার দুটো ডিসকানেক্ট করে নিলাম। এখন অপর TWSটি ওই একই উপায়ে খুলে, অন্তরকটি খুলে ব্যাটারিটাকে সোল্ডারিং আয়রনের সাহায্যে ডিসকানেক্ট করে নেব। এটুকু করার জন্য খুব বেশি যে টেকনিক্যাল নলেজ দরকার হচ্ছে তা কিন্তু না, জাস্ট শুধু আপনি একটুখানি সোল্ডারিং আয়রনের মাধ্যমে ঝালাই করার মতো দক্ষতা থাকলেই যথেষ্ট। এখানে আরেকটা জিনিস আপনারা হয়তো ভাবতে পারেন ব্যাটারিগুলোর ভোল্টেজ সমান কিনা। হ্যাঁ, এই TWSগুলোতে সবগুলোতেই সেম ভোল্টেজ এবং সেম মানের ব্যাটারি ব্যবহার করা হয়। সাধারণত শুধু এম্পিয়ারের ক্ষেত্রে ডিফারেন্স থাকে, যেহেতু ব্যাটারি ব্যাকআপের আমরা একটা পার্থক্য দেখতে পাই। আর আমার এই ওয়েবফান G100 প্রায় 4 ঘন্টা ব্যাকআপ দিত আমাকে। এই একই কথা আমার এই M10, ওইটা মূলত আমার একটা M10 মডেলের TWS এর এয়ারবাডস। তো ওইটাতেও সেম একই ধরনের ব্যাকআপ আমি পেতাম। সো ওই একই কথা চিন্তা করে আমি রিপ্লেস করে নিয়েছি। আর এখানে ব্যাটারির সাইজের একটা বিষয় আছে, ওইটার ব্যাটারির সাইজ এবং এটার ব্যাটারির যে সাইজ দুইটাই একই রকম। কারণ দেখা গেল যে আপনি একটা TWS নিলেন, ওইটার ব্যাটারির সাইজটা একটু বড়, আপনি আরেকটা যেটাতে লাগাতে চাচ্ছেন সেটা TWSটাতে খুলে দেখলেন যে ব্যাটারির সাইজটা একটু ছোট। সেক্ষেত্রে আপনি কিন্তু ওই TWSটার মধ্যে ওই অত অল্প ওই জায়গার মধ্যে আপনি কিন্তু এই ব্যাটারিটাকে ঢুকাতে মানে সক্ষম হবেন না। সেক্ষেত্রে আপনি বিফল হবেন। সো এই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো আমরা কিছুক্ষণ চার্জ দিয়ে নিয়েছি TWSটাকে। চার্জ দেওয়ার পর এখন আমরা আপনাদেরকে খুলে দেখাবো ব্যাটারিগুলোকে মেপে মেপে যে এগুলো যে চার্জ হয়েছে। এখন প্রথমে আমরা ওয়েবফানের যেটাকে আমরা ইউজেবল বা সচল হিসাবে ইউজ করব সেটাকে চার্জ করার পর দেখতেছি, এই যে দেখতেই পাচ্ছেন ব্যাটারি 3 ভোল্ট দেখাচ্ছে, মানে এটা ব্যাটারি চার্জ হয়েছে। এতক্ষণ কিন্তু এটাতে কোনো চার্জ ছিল না, সেজন্য প্রথমে আপনাদেরকে দেখাতে পারিনি আমি। যেহেতু এখন চার্জ হয়েছে সেই জন্য আমরা দেখাতে পারলাম যে এটাতে চার্জ আছে। প্রথমে চার্জ ছিল না, যেহেতু ওইটার চার্জিং হাব আমার কাছে ছিল না সেজন্য ব্যাটারিতেও চার্জ ছিল না। এখন ওইটাকে দেখাবো আমাদের ওই ওয়েবফানের পুরাতন নষ্ট ব্যাটারিটা। এটাতে ভোল্টেজ নাই, একেবারেই নাই, যেহেতু নষ্ট ব্যাটারি ভোল্টেজ না থাকারই কথা। আর এভাবেই আমি আমার ওয়েবফান G100 TWSটি নিজে নিজে ঠিক করে নিয়েছি। আপনারাও চাইলে আপনাদের বাড়িতে থাকা নষ্ট যে কোনো TWSকে এভাবে ঠিক করে নিতে পারেন ব্যাটারি রিপ্লেসের মাধ্যমে।